জিহাবু বা যাহাব, ঠিক আছে। এটার অর্থ হচ্ছে যাওয়া। এটার অর্থ কি? যাওয়া। যাওয়া, ঠিক আছে। আসর বুঝেছো? নুরাজ বুঝেছো? জি হুজুর। হুজুর, তাহমিদ? আমরা যে আরবি ট্রান্সলেটও করতে পারি না? জি। হুম। আচ্ছা। হুজুর, হ্যাঁ, কি বলো? আমরা আরবি ট্রান্সলেটও তো করতে পারি। হুম, অবশ্যই করতে পারবো। ট্রান্সলেট আরবি। অবশ্যই করতে পারবো, পারবো না কেন? তো আমরা আরবি শিখে দিলাম, ট্রান্সলেট করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। ট্রান্সলেট ট্রান্সলেট সবসময় সঠিকটা আসে ট্রান্সলেট অনেক সময়। ট্রান্সলেটে অনেক সময় মানে মানে সঠিকটা আসে না, অনেক সময় উল্টা পাল্টা অর্থ আসে। বুঝছো, এই জন্য আরবি শিখতে হবে আমাদেরকে। আর ট্রান্সলেট করে কখনোই তুমি কোরআনের অর্থ ট্রান্সলেট করে তুমি পরিপূর্ণ অর্থ করতে পারবা না। ট্রান্সলেট করে যে কোরআনের যে হুজুর একটা আমার একটা ওয়েবসাইট কোশ্চেন হয়। ছিল। জি, বলো। আমার কোশ্চেন হচ্ছে অনেকগুলো অর্থ আছে না, যেরকম আলিফ লাম মিম, এগুলোর অর্থ কি? আলিফ লাম মিমের হ্যাঁ, অর্থ কি? এগুলোর অর্থ হচ্ছে, এগুলোকে বলে হরফুল মুকাত্তা, ঠিক আছে। এই সবগুলোর অর্থ, এগুলোর তাফসীরের ক্ষেত্রে বলে কি, যারা তাফসীর করেছেন, হ্যাঁ, এই এই আয়াতগুলোর অর্থ বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। হ্যাঁ, সবাই তাফসীর করার সময় এটা এইগুলোর অর্থ বলে আলিফ লাম মিম, তারপরে হা মিম, তারপর আলিফ লাম রা, এগুলোর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এগুলোর অর্থ ইয়াসিন কি? মানে কি? এগুলোর অর্থ কি? এইটা একমাত্র আল্লাহই ভালো জানেন। বুঝছো? ইয়াসিন জি। এটার মানে অর্থ কি? আল্লাহ তাআলা বলেন না কেন? হ্যাঁ, এগুলোর এগুলোর এটার অর্থ কি? মধ্যে, এটার মধ্যে অনেক আছে। হ্যাঁ, বুঝলি ইয়াসিন মানে, ওটাও কি আল্লাহ জানে? হ্যাঁ, হরফ গুলো আলাদা আলাদা বলে কেন? এই আলিফ লাম মিম আল্লাহ আর নবী জানেন শুধু। হ্যাঁ, না এটাই তো বুঝলি, আমি তো একটা জিনিস ছিল, ইয়াসিন মানে তো লেখা নেই না? হুম। হ্যাঁ, তো না। এখন ইয়াসিন সূরার মিনিং কি? হ্যাঁ, ইয়াসিন সূরার মিনিং ওই তো মানে এটাই তো বললাম। এটাই তো ওটা মানে বললাম। হ্যাঁ, ইয়াসিনের মানে সূরার নাম মিনিং হয় না, যে এক একটা আলিফ মানে সূরা বাকারা যেরকম দাকাও। হ্যাঁ, এগুলোর নামটা, নামগুলো তো আর আল্লাহ দেন নাই, এগুলো পরবর্তীতে দেওয়া হয়েছে নাম, ঠিক আছে। পুরো নাজিলের পরে দেওয়া হয়েছে তো। কিছু কিছু যেমন ইয়াসিন, এটার মিনিং একমাত্র আল্লাহই ভালো জানেন। ইয়াসিনের মূল অর্থ কি, অনেকেই বিভিন্ন জন এগুলো বিভিন্ন কি নবীরা জানে? নবী জানতে পারেন, কিন্তু যারা মুফাসসির তারা কিন্তু এটা বলেন নাই যে এটার অর্থ নবীজিই জানেন। তারা আলিফ লাম মিম, তারপরে কাফ হা, তারপরে ইয়াসিন, তারপরে নুন, তারপরে কফ, এগুলো সবগুলোর তাফসীরের ক্ষেত্রে সবাই এই বাক্য বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যে আল্লাহই এটার অর্থ, এটার উদ্দেশ্য কি, এটা আল্লাহই ভালো জানেন। বুঝেছো? বুঝছো, বুঝাইতে পারছি? জি হুজুর। জি। হুম। এখন এটা নবী জানেন কি জানেন না, এটা এটা কোনো স্পষ্ট কথা নাই। তাফসীরের মধ্যে এটা স্পষ্ট কোনো ই নাই, নবী জানেন। এই তাফসীরের মধ্যে এটাই বলা। যে আপনি কয়টা রোজা, হ্যাঁ, কি বলো? আপনি কয়টা রোজা রাখছেন? হ্যাঁ, বুঝি না। আপনি কয়টা রোজা রাখছেন? হাই হাই, কি বলো? সবগুলা। তুমি রোজা ভাঙছো নাকি? আরে না, হ্যাঁ, আমি মজা করে বলতেছিলাম। আচ্ছা, আমরা আমাদের পড়ায় আসি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে ভার্বের মূল শব্দটা বের করতে হবে। যেমন আমরা যাওয়া, এটার মূল শব্দটা হচ্ছে আদ দিহাবু বা আদ দাহাবু, ঠিক আছে। ঠিক আছে, এটার থেকে আমাদের সর্বপ্রথম বানাইতে হবে কি, ওয়াহেদে ওয়াহেদ মুযাক্কারে, মুযাক্কার গায়েব। ওয়াহেদে মুযাক্কারে গায়েব, ঠিক আছে। ওয়াহেদে মুযাক্কারে গায়েব, যেমন ওয়াহেদে মুযাক্কারে গায়েব কি, আদ দিহাবুর থেকে ওয়াহেদে মুযাক্কারে গায়েবটা কি? জি হুজুর। আদ দিহাবু যাওয়া, এটার ওয়াহেদে মুযাক্কারে গায়েব কি? আচ্ছা, যাহাবা। জাহাবা। যাহাবা, ঠিক আছে। ওয়াহিদে মুযাক্কারে তাহলে গায়েব যাহাবা। যাহাবা। যাহাবা, বলো তো ওয়াহিদে মুযাক্কারে গায়েব কি আর যিহাবু থেকে?
যাহাবা সাহাবা হাবা জাহাবা ঠিক আছে, আচ্ছা আমরা দাহাবা বের করলাম। এরপর এটা কি ওয়াহেদে মুজাক্কারে গায়েব, গায়েব ঠিক আছে। কি পড়ছ? নুবাইদ কেমনে দিছিস কেন? নুবাইদ বোকা নুবাইদ বোকা ঠিক আছে, ওয়াহেদে মুজাক্কারে গায়েব। আচ্ছা, তো ওয়াহেদে মুজাক্কার গায়েব আমরা প্রথমে বের করব, তারপরে এবার আসি ওয়াহেদে মুজাক্কার গায়েবের পরে কি। واحد তাসনিয়া মুজাক্কার مذكر গায়েব। হ্যাঁ, ওয়াহেদে واحد মুজাক্কার গায়েবের تسنية পরে কি مذكر আমরা কি جمع সিরিয়ালটা কি ছিল? তাসনিয়া মুজাক্কার গায়েব। তাসনিয়া মুজাক্কার গায়েব, ঠিক আছে। আচ্ছা, তাসনিয়া মুজাক্কার গায়েব আমরা কিভাবে বানাবো? তাসনিয়া মুজাক্কার গায়েব বানানোর, আলিফ যোগ করবো। জাহাবতা হ্যাঁ শুধু আলিফ আলিফ আনবো, আলিফ কি আনবো বলতো? আলিফ, জাহাবা হ্যাঁ আলিফ আনবো, ঠিক আছে। তাহলে কিভাবে হবে? যাহাবা, ঠিক আছে। বলো তো আবার, এবার বলো তো তোমরা, ওয়াহেদে মুজাক্কারে জাহাবা গায়েব থেকে তাসনিয়া মুজাক্কারে গায়েব কিভাবে বানাবো আমরা? নুরাজ জাহাবা বলতো, আলিফ নাম আলিফ ذهب দিন। শুধু একটা আলিফ বৃদ্ধি করে দেবে। কি করব? আলিফ দিব। আলিফ বৃদ্ধি করবো। علي আলিফ বাড়ায় দিব। যেমন যাহাবা ছিল ওয়াহেদে মুজাক্কারে গায়েব, আমরা একটা আলিফ বাড়ায়া যাহাবা তাসনিয়া মুজাক্কারে গায়েব, কি অর্থ হবে তখন? اوه এবার তখন বুঝলাম অর্থ হবে হচ্ছে গিয়ে দুজন তাস- পুরুষ গেল। সে গিয়েছে। তারা দুইজন পুরুষ গেল। হুজুর তারা দুজন পুরুষ গেছে। তারা দুজন পুরুষ, যেমন এই নুবায়েদ আর আসফার গেছে আসফারের নানু বাসায়, ঠিক আছে। তখন আমরা কিভাবে বলবো? ঠিক আছে, তখন আমরা কিভাবে বলবো? যে যাহাবা ইলা বাইতিল জাদ্দা, ঠিক আছে, জি ঠিক আছে। হুজুর হুজুর হ্যাঁ বলো। একটা question ছিল। আমরা যে আলিফে যে দুইটা আলিফ যে দিই না তাহলে এক আলিফ টান হবে না? হুম দুইটা যে আলিফ হয় না যে একসাথে হুম ওখানে এক আলিফ টান হবে ওখানে যেমন যে আনতা ওইটা হচ্ছে কোয়েশ্চনের যদি আলিফ হয়, যেমন আ, হ্যাঁ, খালিদুন যাহাবা, খালিদ কি গিয়েছে? ও তো এই যে কোরআন শরীফে তো অনেক জায়গায় আছে দেখো লাগেছে। আমি করতেছি ছেলে পড়ে ব্যথা পাইছে একবার, সোফা থেকে পড়ে ব্যথা পাইছে একটু আগে, আবার সোফা যেটা ক্লাস যে কে হুজুর এটা কে? এটা আমার বেবি, এটা দেখো। আরে তো অনেক কিউট লুগাইদের মতন তোর নাম কি নাম আব্দুর রহমান, আর আপনার নাম? আমার নাম খালিদ, ঠিক আছে, তুমি ক্লাস করো। আচ্ছা, তাহলে কি হলো? একটা আলিফ বৃদ্ধি করে দিলেই তাসনিয়া মুজাক্কারে গায়েব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে মুজাক্কারে গায়েব বানাইলাম, তারপরে তাসনিয়া মুজাক্কারে গায়েব, যাহাবা, হ্যাঁ তাসনিয়া মুজাক্কার গায়েব। তাসনিয়া মুজাক্কার গায়েবের পরে কি? ইয়া ইয়া জমা মুজাক্কারে গায়েব। জমা মুজাক্কারে জমা গায়েব। জমা মুজাক্কার গায়েব। হ্যাঁ, জমা মুজাক্কার গায়েব। জমা মুজাক্কার গায়েব হচ্ছে আমাদের সর্বপ্রথম কোনটা খেয়াল রাখতে হবে বলতো? আমাদের যে রুলস গুলো আমরা করব, এগুলো কিন্তু সব ওয়াহেদে মুজাক্কারে গায়েবের সাথে সম্পৃক্ত, ঠিক আছে। জি হুজুর। ওয়াহেদে মুজাক্কারে গায়েবের সাথে সম্পৃক্ত, ঠিক আছে। তাসনিয়া মুজাক্কার গায়েব বানাইলাম। জমা মুজাক্কার গায়েব হচ্ছে ওয়াও আর জাহাবতা আলিফ, ওয়াও আর আলিফ। হুম ওয়াও আর ওয়াহেদে মুজাক্কারে গায়েবের শেষে ওয়াও আলিফ বৃদ্ধি করে দেবো, যেমন জাহাবু যাহাবু, ঠিক আছে। যাহাবা ছিল, এখান থেকে আমরা ওয়াও আলিফ বৃদ্ধি করে কি করলাম? যাহাবু, ঠিক আছে। জি হুজুর। হ্যাঁ, তাহলে আমাদের এই মুজাক্কারে গায়েবের সবগুলো হয়ে গেছে। ওয়াহেদে মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার হয়ে গেছে না? জি হুজুর। এবার খরজা দিয়ে বলো তো, খরজা দিয়ে তিনটা বলো তো। খরজা দিয়ে হবে খরজু খরজা 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 খরজি খরজা খরজু আবার বলো খরজা তো, আবার বলো। খরজা খরজু খরজা খরজা খরজু খরজতম খরজতম খরজতি হ্যাঁ নুরাজ তুমি বলো তো, নুরাজ।
আমি বলবো খরাজা খরাজা খরাজু। হ্যাঁ, আহনাদ তুমি বলো তো। খরজা খরজা খরজু। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, বুঝছো তো সবাই? খরাজা খরাজা খরাজু। জি হুজুর। সবাই বুঝছো? নুবায়েত, জি হুজুর। বুঝেছো? আচ্ছা, তাহলে আমাদের মুজাক্কারে গায়েবের তিনটা শেষ। তারপরে কি মুজাক্কারে গায়েবের পরে কি? মুজাক্কারে মুজাক্কার গায়েব বলে হচ্ছে ওয়াহিদ গিয়ে মুয়ান্নাস গায়েব। মুয়ান্নাস। ওয়াহেদ মুয়ান্নাসের গায়েব। ওয়াহেদে মুয়ান্নাস। মুয়ান্নাসের গায়েব। এগুলো কিন্তু এই 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 রুলসটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে। ওই যে আগে একবার বলছিলাম, এগুলো আমরা মানে একবারে ছোটস্থ করে ফেলি। হ্যাঁ, এইগুলো একবার ছোটস্থ করে ফেলতে হবে, 14টাই এটা ছোটস্থ করতে হবে একবারে। ভুলে হুজুর যাবে। আপনি আরবি শিখছেন কোথায়? হ্যাঁ, আপনি আরবি শিখছেন কোথায়? আরবি শিখছি মাদ্রাসায়, মালিবাগ মাদ্রাসা, আপনি হুজুর মাদ্রাসায় আলিয়া মাদ্রাসা আপনার নাকি রোল নং কওমি কত ছিল? মাদ্রাসা? কওমি মাদ্রাসা, জি কওমি হুজুর, মাদ্রাসা। আপনার রোল নং কত ছিল? রোল নং তো এক এক সময় এক একটা ছিল। যে আগে ওইটা ভর্তি সময় আসবে। ভিতরে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওয়াহেদে মুজাক্কারে আমি গায়েব, আলিয়া তাসনিয়া মাদ্রাসা। মুজাক্কারে গায়েব, জমা মুজাক্কারে গায়েব শেষ। এরপরে হচ্ছে ওয়াহেদে মুয়ান্নাসে হাজির। ওয়াহেদে মুয়ান্নাসে হাজিরের রুলসটা কি? এটা এটা রুলসটা হচ্ছে ওই যে আমাদের সর্বপ্রথম কি খেয়াল করতে হবে? সবগুলো রুলসের ক্ষেত্রে ওয়াহেদে মুজাক্কারে গায়েব খেয়াল করতে হবে, ঠিক আছে? ওয়াহেদে জি হুজুর। মুয়ান্নাসে গায়েব বানানোর ক্ষেত্রে ওয়াহেদে মুজাক্কারে গায়েবের শেষে একটা তা সাকিন দিতে হবে। কি দিতে হবে বলো তো? সাহাবাত। তা সাকিন সাকিন, ঠিক আছে? যেমন জাহাবাত, জাহাবাত। জাহাবাত। হুম। তো জাহাবাত হ্যাঁ নুরাজ, কখন হবে এটা আরেকবার বলবেন? যে জাহাবাত কখন হচ্ছে জাহাবাত? ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব। অর্থাৎ ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব বানানোর নিয়ম হচ্ছে ওয়াহেদে মুজাক্কারে গায়েবের শেষে একটা তা সাকিন আনতে হবে। তা সাকিন, ঠিক আছে? তা জি সাকিন হুজুর। আনলে সেটা ওয়াহেদে মুজাক্কারে মুয়ান্নাসে গায়েব হয়ে যাবে। বুঝেছো জি হুজুর। নুরাজ? নুরাজ বুঝেছো? জি হুজুর। যেমন জি জাহাবাত, হুজুর। জাহাবাত। আচ্ছা, খরজা দিয়ে বলতো, খরজা দিয়ে ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব কি হবে? খরজাত। খরাজাত। খরজা খরজ। খরজা 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 খরজু। খরজু। খরাজা খরাজা খরাজু। খরজা খরজু খরজাত। খরজাত, ঠিক আছে? জি। এটা কিন্তু বারবার বলছি, এগুলো কিন্তু খুব খেয়াল করতে, কারণ আমরা যখন আরবি কথা বলবো আমাদের কিন্তু এটা প্রত্যেকটা কথায় লাগবে। কারণ আমরা ভার্ব যদি ব্যবহার করি, ভার্ব ব্যবহার করতে হবে না প্রত্যেকটা কথায়। জি হুজুর। ভার্ব যখন আমরা ব্যবহার করব, আমি যদি এই রুলস না জানি আমি কখনোই ভার্ব ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? আমি মনে করো মানে বাংলাতে আমি উদাহরণ দিই, আমি জানি এই খাওয়া, খাওয়া, তারপরে ঘুমানো, এগুলো জানি। এগুলো দিয়ে কি আমি কথা বলতে পারবো বাংলা? না। আমার জানতে কিন্তু হবে। তার মধ্যে তুমি ঘুমাও বললো হবে তুমি ঘুমানো। হ্যাঁ, তুমি তুমি খাও। ঘুমাও এটা বলতে হবে, তাই না? তো এই জন্য এই আরবিতেও ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে এই রুলস গুলো আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব গেল। এরপরে কি? তারপর হচ্ছে গিয়ে তাসনিয়া মুয়ান্নাসে গায়েব। হ্যাঁ, তাসনিয়া মুয়ান্নাসে গায়েব। গায়েব। তাসনিয়া মুয়ান্নাসে গায়েব হচ্ছে তা আলিফ। ওয়াহিদে মুয়ান্নাসে গায়েবে কি করছি আমরা? তা সাকিন, তাই না? জি আর হুজুর। তাসনিয়া মুয়ান্নাসে গায়েবে হচ্ছে তা আলিফ। কিন্তু তালিকা হবে জাহাবতা। হ্যাঁ, যাহাবাতা। জাহাবাতা। হুম, জাহাবাতা। যাহাবাত, যাহাবাতা, ঠিক আছে? যাহাবাত, যাহাবাতা, তা। জাহাবা ঠিক আছে? জাহাবাতা। যাহাবাতা, আলিফ টান হবে। যাহাবাতা বললে জাহাবা জাহাবাতা। হ্যাঁ, তাহলে কি হলো? যাহাবা, যাহাবু, যাহাবা, যাহাবা, যাহাবু, যাহাবাত। জাহাবা জাহাবু জাহাবাত জাহাবাতা। হ্যাঁ, ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে তাসনিয়া মুয়ান্নাসে গায়েব গেল। এরপরে কি? নুরাজ জমা বুঝছো? মুয়ান্নাসে গায়েব। জমা মুয়ান্নাসে গায়েব। এই হুজুর। আসফার বুঝছো নাকি ঘুমাচ্ছো? এই যে ঘুমাচ্ছে আসফার, এই জন্যই বলছি ক্যামেরা অন হুজুরও করো। দুইটা একসাথে করতেছে। জি আসফার তুমি হুজুর। ঘুমাচ্ছো না বুঝছো? না হুজুর, আমি একটা কথা বলতেছিলাম। হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা, এরপরে কি? তারপর হচ্ছে গিয়ে আপনার এটা কি বলে, ওয়াহেদে মুজাক্কার হাজির। মুজাক্কারে হাজের। জমা ও জমা 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 তো বলে নাই, জমা মুয়ান্নাসে গায়েব। জমা মুয়ান্নাসে গায়েব, গায়েব। ঠিক আছে। আচ্ছা, জমা মুয়ান্নাসে গায়েব হচ্ছে ওই ওয়াহেদে মুজাক্কারে গায়েবের শেষে একটা নুন জবর কি করতে হবে? নুন জবর নুন জবর, ঠিক আছে। না। তাহলে না, কেমনে হুজুর? নুন জবর না, ঠিক আছে। নুন তাহলে যা- নুন জবর না, তাহলে হবে কিভাবে? যাহাব না, জাহাব না। ঠিক আছে। জাহাব আমি একবার বলি। যাহাব না, ঠিক আছে। সবাই বুঝেছো তো এতটুকু? ছয়টা জি। ছয়টা আমরা শিখলাম। হ্যাঁ, এবার বলো, নুবাইদ বলো। জাহাবা, জাহাব না। জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা। হ্যাঁ, আর আসর হুজুর এটা তো পারি না। আসর বলো। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবনা। যাহাবাতা তাসনিয়া মুয়ান্নাসে গায়েব বলতে হবে না? আচ্ছা আবার বলি। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবা, জাহাবাতা, জাহাবনা। যাহাবাত, যাহাবাতা, যাহাবনা। হ্যাঁ, আহনাফ বলো তো। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাব, জাহা, জাহাবতু, না, জাহাবানা, জাহাবনা। যাহাবাত। এই যে দেখো আরবিতে, ওই যে আমরা আগেও বলেছিলাম যে একটু জবর জেরের বেশ কম হইলে, জবর জেরের বেশ কম হইলে পুরা অর্থ চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে আহনাফ। জি হুজুর। যেমন আমরা ওয়াহেদে মুয়ান্নাসে গায়েবের এটা কি পড়েছি, কি রুলসটা বলো তো? ওয়াহিদে মুজাক্কারে মুয়ান্নাস, মুয়ান্নাসে গায়েব। জাহাব, মুয়ান্নাসে গায়েব। জাহাবা, জাহাবাত, হ্যাঁ, কি করতে হবে? তা সাকিন তা দিতে হবে, সাকিন করবে। ঠিক আছে। তো আমরা তা সাকিন না দিয়ে আমরা কি করি? আমরা তা সাকিন না দিয়ে মনে করি তা জবর দিয়ে দিই, ঠিক আছে। যদি জি তাকে হুজুর। জবর দিয়ে দিই, যদি তাকে জবর দিয়ে দিই, জাহাব তা, হ্যাঁ, ছিল জাহাবাত, আমরা কি করলাম? জাহাব তা, তা তাকে কি করলাম? জবর দিয়ে দিলাম। তাহলে অর্থটা কি হবে? তখন অর্থ হয়ে যাবে হচ্ছে তুমি জামা। তুমি একজন পুরুষ গিয়েছো। আমি বলতে ও চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে সে একজন মহিলা গেছে, কিন্তু আমি বললাম কি জাহাব তা, অর্থটা কি হয়ে যাবে? কিন্তু ওটা হাজের হয়ে যায়, হাজের। হাজির হয়ে যাবে, ঠিক আছে। আবার তাকে জবর না দিয়ে তাকে পেশ দিলাম, তখন কি অর্থ হবে? জাহাব তু, তখন অর্থ হয়ে যাবে আমি গিয়েছি, বুঝছো? এই যে জবর জের একটু জাহাবাত, ও হুজুর, জাহাবা, যদি জাহাব না দিই তাহলে আমরা গিয়েছি না? না, একটু টান দিয়ে দিলে তখন আমরা গিয়েছি, ঠিক আছে। তো আরবিতে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে যেখানে মদ আছে ওইখানে মদ করতে হবে, যেখানে জবর আছে ওইখানে জবরই দিতে হবে। জবরের জায়গায় অনেকে মানে ওই যে আমাদের অনেক সময় তারাবিতে, হ্যাঁ, মুসল্লিরা তো বুঝে না, তো অনেক সময় হাফেজরা কি করে, মানে জবরের জায়গায় জের দিয়ে দেয়। তো যারা অর্থ বুঝে, যেমন আমার সাথে এরকম কয়েকবার হয়েছে, যে অর্থ বুঝে যখন লোকমা দেই, মানে ভুল ধরায় দেই, তখন অন্য মুসল্লিরা বলেছে হুজুর জবরের জায়গায় জের পড়ছে না, সমস্যাটা কোথায়? আপনার লুকমা দেওয়ার দরকার ছিল কি? যে সমস্যাটা কোথায় সেটা তো সে বুঝবে না, সেটা যে অর্থ বুঝে সে না বুঝবে যে সমস্যাটা কোথায়। যেখানে কথা বলতেছে একজন পুরুষের ব্যাপারে, এখানে আমি জেড দিয়ে মহিলা বানায় ফেলছি একটা, ঠিক আছে। কথা বলতেছে একজন পুরুষের ব্যাপারে, এক জেড দিয়ে বাস পুরো মহিলা বানায় ফেলছে, পুরুষটাকে মহিলা বানায় ফেলছে, বুঝছো? তো এটা তো এরা বুঝবে না, বুঝছো? জি তো হুজুর। এই জন্য আরবিতে তোমার যেখানে মদ আছে ওইখানে মদ করতে হবে। আবার জবর জের পেশ, তুমি এটা মনে করলে চলবে না যে জবরের জায়গায় জের দিছে, সমস্যাটা কোথায়, ঠিক আছে। বা জেরের জায়গায় পেশ দিছে, সমস্যাটা কোথায়? অনেক সমস্যা আছে, ঠিক আছে। জি হুজুর। অনেক জায়গায় মনে করো যে সাবজেক্টের মধ্যে সাধারণত পেশ হয় সাবজেক্টে, হ্যাঁ, আর অবজেক্টে হয় হচ্ছে তোমার জবর, ঠিক আছে। তো তুমি এক জায়গায় আছে সাবজেক্ট, তুমি সেখানে জবর দিয়ে দিলা, জবর দেওয়ার কারণে সেটা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। কত বড় চেঞ্জ হয়ে গেল না? সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। সে মারছে, এখন তুমি
বলতে চাচ্ছ সে মারছে, তুমি সেখানে সে মারছে সেখানে তুমি দেওয়ার দরকার ছিল তোমার পেশ, তুমি দিয়ে দিছো জবর, তখন অর্থটা হবে কি সে মার খাইছে। বুঝছো? মানে শুধু জবর জেরের পরিবর্তনের কারণে যেখানে কথা বলার কথা ছিল সে মারছে, সেখানে হয়ে গেছে সে মার খাইছে। ঠিক আছে? তো জি আরবিতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। বিশেষ করে প্রত্যেকটা শব্দের শেষের হরকত, প্রত্যেকটা বাক্যের শেষের হরকতটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, আহনাব যেটা বলতে, তুমি যেটা বলে যে জাহাবতু বলছো এই জন্য বললাম, ঠিক আছে, জাহাবতু বলে সেটা হয়ে যাবে আমি গিয়েছি, তখন আর সে গিয়েছে এটা হবে না, সে মহিলা গিয়েছে এটা হবে না। বুঝছো? জি আচ্ছা, হুজুর। তারপরে বলো আহনাব। জাহাবা জাহাবাতা জাহাবাতা জাহাবনা। হ্যাঁ, আবার বলো, শুরু থেকে আবার বলো। জাহাবা জাহাবা জাহাবু জাহাবাত জাবাতা জাহাবনা। হ্যাঁ, নুরাজ তুমি বলো তো। জি হুজুর। ذهب ذهب ذهبوا ذهبت 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 ذهبنا ذهبت ذهبت ذهبتا ذهبنا। ذهبنا হুম, জি হুজুর। ঠিক আছে, তাহলে আমাদের জি জমা মুয়ান্নাসে গায়েব পর্যন্ত গেছে, তাই না? এরপরে জি কি? তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে ওয়াহেদে মুজাক্কারে হাজের। হাজির। হাজির, হ্যাঁ। আর আসফার এরপরে কি বলো তো? আসফার ঘুমাচ্ছে। ঠিক আছে। নুরাজ এরপরে কি? আমি তো বলছি নুরাজ, জমা মুয়ান্নাসে গায়েবের পরে কি? জামা মুয়ান্নাসে গায়েবের পর হচ্ছে আম, কি যেন হুজুর, হুজুর ভুলে গেলাম। তুমি কি আসফার, তুমি কি মানে ক্যামেরা অফ করে খাও, আবার যখন খাওয়া শেষ হয় তখন কথা বলো? না, খাবার রোজা করতেছি আচ্ছা, না। হুজুর। ওয়াহেদ জমা মুয়ান্নাসে গায়েবের পরে হচ্ছে ওয়াহেদে ওয়াহেদে মুজাক্কারে হাজের। হাজির। ঠিক আছে। আচ্ছা, ওয়াহেদে মুজাক্কার হাজির বানানোর নিয়মটা কি? ওই যে আমরা ওয়াহেদে মুয়ান্নাসে গায়েবের মধ্যে কি বলেছি, তা সাকিন, আর জি ওয়াহেদে মুজাক্কারে হাজিরের মধ্যে হচ্ছে তা জবর। কি বলতো? তাজব তাজব তা জবর। জাহাব ঠিক আছে। জাহাব জাহাব তা, জাহাব তা। জাহাব হুজুর, আরেকবার বলো তো, ওয়াহেদে মুজাক্কারে হাজেরের জন্য কি কি ইউজ করতে হয় জানি? তা তা জবর। তাজবর জাহাব হুজুর, তাহলে তো জাহাবাতা হওয়ার কথা। জাহাবাতা না, ওইখানে মানে এটা সাকিন দিতে হবে, লাস্টের যে হরফটা আছে, মানে ওয়াহেদে মুজাক্কারে গায়েবের লাস্টের যে শব্দটা আছে ওইটাকে হ্যাঁ। সাকিন দিয়ে তারপরে আমরা তা জবর দিব। হুজুর ঠিক আছে। কতক্ষণ ক্লাস? এহ, তুমি কতক্ষণ ক্লাস করছো বলো? তুমি তো শুয়েছিলা। 45 মিনিট। তুমি তো শুয়েছিলা। ঠিক আছে, তাহলে কি হবে? জাহাব, হুজুর কয়টা জাহাব বন্ধু জাহাব আছে? জাহাবতা। জাহাব তা। ঠিক আছে নুরাজ, বুঝেছো? কয়টা বন্ধু হবে? জি আর হুজুর। আর একটু পড়ি তারপরে শেষ করি। আমার তো কষ্ট বেশি হচ্ছে, কারণ আমি সেই সকালে উঠছি, তারপরে আবার অসুস্থ ছিলাম, আবার হুজুর জুমার থাক, নামাজ পড়ে। রাখি ঘুমান না, আমার মতো। ঘুমাবো না, পড়ায় নেই, না পড়াইলে তো হবে না, পড়াইতে হবে তো। কাউকে পড়ান বা হুজুর, আচ্ছা, একটু ভালো ছুটি কথা তো। দেন। এই শনিবারে তোমরা কোন টাইমে ক্লাস করলে তোমাদের জন্য ভালো হয়? হুজুর, সকালে। শনিবারে আমি বলি সকালে হুম। সকালে না হুজুর, সন্ধ্যার বেলা করলে ভালো হয়। এটা করতে পারেন না, সেহেরি পর করে নিই না, সবাই তো রোজাই রাখে। আর ইফতারের পরে করলে ভালো হয়। এই ইফতারের পর করতে তো হবে। ইফতারের পরে তো সকালে হুজুর ইফতারে তারাবি উচিত আছে। ভালো না করতে। ইফতারের পরে তো তারাবি আছে, তারাবি পড়া পড়তে হয়। ইফতারের পরে তারাবি কেমনে? আর তারাবির তারাবি তো পড়া মাগরিব। পড়তে হয় না? পড়া তারাবির পড়া, পড়তে তুমি হয় হুজুর না। তো তাহলে তারাবি দুটো পড়ো, আমি তো জ্বালা তারাবি করেন। পড়াই। তুমি তো হ্যাঁ। তারাবি পড়ো, আমি তো পড়াই, আমার পড়াইতে হলে একটু পড়তে হয় না? কি বলে হুজুর? হুজুর, তাহলে আমি বলি, আপনার কালকে শনিবার না, শনিবারে আপনার সকাল 10টা থেকে সেহেরি বা পর 9টা করায়। 30 থেকে 10টা থেকে বা 9টা 30 থেকে শুরু করেন।
হুজুর 9টা সেহরি 30 থেকে হুজুর এখন 9টা 11 থেকে আমি পর্যন্ত। করতে পারবো না। সেহরি সেহরি সমস্যা সেহরি এই যে একজন পারলে আরেকজন পারে না, এটাই দুপুরের হচ্ছে পর সমস্যা। করলে ভালো। হুজুর সেহরি 10টা 30 থেকে দেন। আচ্ছা, জোহরের নামাজ পড়ে যদি আমরা শুরু করি, মনে করো 1টা 30 বা 1টা 45 থেকে। হুজুর হুজুর একটা আমি একটা 30 কথা থেকে বলি হুজুর ওই শুরু সময় করলে আমি কয়টা পারবো না, পর্যন্ত আমি চলবে? জোহরের হুজুর আগে আমি পারবো। একটা কথা বলি। নোরাজ, তুমি কখন তোমার ক্লাস? হুজুর এই 12:15 থেকে। 12:15 থেকে। ও, কয়টা হুজুর পর্যন্ত? আমি একটা কথা বলি না, সবাই তো ফ্রি থাকবে সেদিন হুজুর সময়। এরকম 1:30 পৌনে 2টা সেই এরকম। সেহরির সময় সবাই, হুজুর, সেহরির সময় আর তখন তো যদি আমার, যদি 4টা থেকে করি? হ্যাঁ হুজুর ভালো, যে আমার প্রাইভেট আছে। হুজুর ভোর পারবো। 4টা। আমার হুজুর হুজুর আসবে 4টা। হুজুর ভোর 4টা নাকি বিকাল 4টা? আর বিকাল 4টা, এই তো মানে সমস্যা। একজনের হলে আরেকজনের হচ্ছে না, এটা। তিন পর করা যায়, এটাই তো এই যে হুজুর খালিদ আগে খালিদের ক্লাস রুটিনে করতে, দেন, রমজান মাসে হুজুর কেমন দুপুরে চেঞ্জ করেন হচ্ছে নাকি? 1টা 30 থেকে বা 1টা 45 থেকে। না ওই যে নুরাজ হুজুর তো করতে পারবে না তখন। হুজুর তো হুজুর এটা আগের করেন, রুটিনে দেন। হুজুর রাতে করেন। আগের রুটিনে দেন, নভেম্বর মাসে কি সবাই চেঞ্জ হয়ে যাবে নাকি আবার? আগে যখন রমজান চলে যাবে তখন তো মানুষ এই রুটিনে 10টা 30 থেকে 10টা 30 না, থেকে রমজান করবে। রমজান গেলে তো আমরা আবার চলে গেলে, রমজান শেষ হলে তো আমরা আবার আগের রুটিনে ক্লাস করব, কিন্তু রমজানে দেখা যাচ্ছে একজনের হলে আরেকজনের হচ্ছে না। ক্লাস আর করা কেন লাগবে। হুজুর এরকম কেন? ওই আমি যে জানি কি অন্য যেমন কিছু? তোমার এক সময় কোচিং, নুরাজের এক সময় কোচিং, আসফারের এক সময় কোচিং, এই জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। হুজুর এটা করেন, শেষ আচ্ছা, করে ক্লাস করা লাগবে। আসরের পরে যদি করি আমরা? হুজুর ইফতারি পরে বানাইতে হয়। হুজুর প্রাইভেট আছে না? জি, আসরের পর করতে পারি। হুজুর আমার হ্যাঁ হুজুর ইফতারি। 3টা থেকে, আমার প্রাইভেট হচ্ছে 3টা থেকে 4টা 30 পর্যন্ত। ও, হুজুর আহনাফ আমি তো তোমার ঠিক আজকে আছে, সবার থাকার তো বেলা। একটা প্রবলেম। তোমার কোনো প্রবলেম আছে আহনাফ? কোনো প্রবলেম অনার্স নাই? থাকে। হুজুর আমি একটা কথা বলেন, একটা কথা, হ্যাঁ, বলো। আমি প্রতিদিন ফ্রি, খালি আসরে পড়ছি, কারণ আমার খাবার বানাইতে। তুমি কি অনেক তুমি খাবার বানাও? অনেক অনেক সুস্বাদু খাবার বানাও নাকি? হ্যাঁ হুজুর আমি তো যে রুটি বানাইতে পারি, আমার হুজুর আমি আম্মু নুডলস বানাতে পারি। ক্লাস করতে করতে বানাইবা। হুজুর আমি আর নুডলস হুজুর বানাতে পারি। এটা করেন, আচ্ছা, সেহরি ভালো একটা প্রবলেমে পড়ে গেছি আমরা। যেমন সেহরি এখন যে সেহরি। খালিদ খালিদ ক্লাস করতে পারতেছে না, তারপরে আরো অনেকে ক্লাস করতে পারতেছে না। তিরিশ পর্যন্ত করলে হয়। কি বলো নুবাই? হুজুর 5টা থেকে 6টা 30 পর্যন্ত করেন, মানে সকাল না, সকাল ইয়া সেরি পরে আনি, 5টা থেকে 6টা 30 পর্যন্ত। 5টার সময় তোমার সেহরি শেষ হয়। ওই টাইমে তো 5টার সময় না। তো 6টা 6টা 30 থেকে করা যায় তাহলে। জি হুজুর, হ্যাঁ ঠিক আছে বলছো। ওই টাইমে তো ছয়টা ছয়টা তিরিশ থেকে 7টা পর্যন্ত। অনেকে তো বিরক্ত হয়ে যাবে যে ওদের ক্লাস করাচ্ছে, কারণ এমনি তো সেই সময় একবারে ঠেল্লা ঢাকা উঠাইতে হয়, আবার যদি ক্লাস করতে বসায় তাহলে তো শেষ। আমার পরে বকবে। রোজা রমজান মাসে কেউ বকলে তো ওই বকা আমার লাগবে। কি বলো না আহনাফ? আমার তো সমস্যা নাই। আহনাফ কি বলো তুমি? হ্যাঁ, কি বলো? তোমার কথা কেটে কেটে আসছে। 1 ঘন্টা ক্লাস 6টা 30 থেকে ক্লাস করবা? জি হুজুর 6টা 30 থেকে 7টা 30 পর্যন্ত। না, 6টা 30 থেকে তো এটা এই 5টা 30 থেকে আর কি। 5টা 30 সকাল। 6টা 30 তো তুমি মানে একটু ঘুমায় তারপরে আবার উঠে তারপরে আবার ক্লাস করবা? হুজুর আমি একবার ঘুমাই গেলে আমি উঠতে পারি না। তো পাঁচটা এই যে তিরিশে দেন। জি হুজুর। এই যে দেখছো। তাহলে হুজুর, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলো নুবাইত, কি বলতে চাও? হুজুর আমার মতামত হচ্ছে গিয়ে আমরা ক্লাসটা 8টা 30 থেকে শুরু করি। যেহেতু 8টার সময় আমার অ্যাডভান্স, দেখছো? আমার প্রাইভেটে কোনো নাই।
সবাই ফ্রি আছে তখন 8:30 থেকে। অনেক প্রবলেম না কি কোনো টাইমে কারো কোনো ই নাই বুঝছো একটা বুঝলি, হয় তাহলে রাত আমি 12টাতে কোচিং সুজন, রাত থাকে। হ্যাঁ 12টায়। এটা হয় যে ইফতারের পর মানে 10টা থেকে রাত্রে 10টায় ওই টাইমে জি জি, সবাই রাত, থাকে হ্যাঁ, ওই সময় সবাই ফ্রি থাকবে, ওই সময় কোনো কেউ কিছু থাকে না। সেই সময় 10টা করে থেকে যান না, পুরো 11টা। দিনটা শান্ত থাকবে, হ্যাঁ কি যে বলো ক্লাস হ্যাঁ সেই সময় তুমি করলে ওই তো সময় হয়, করতে পুরো পারি দিনটা শান্ত তারাবি তাহলে থাকবে। তাহলে আমরা রাত 10টা থেকে ক্লাস শুরু করি না জি হুজুর, হুজুর, এটাই ভালো হবে। হুজুর। জি হ্যাঁ কি হুজুর, জি বলো হুজুর, না রাত দেখছি, 10টা দেখছি। হলে রাত 10টা হলে আবার অনেকে মানে 10টার দিকে ঘুমায় যায় আহনা তুমি না 10টার আমি দিকে? দুইটা সময়, হ্যাঁ, 10টার দিকে ঘুমায় যাও আহনা না আমরা আহনা তো ঘুমাই 12টা বাজে। না আমারও হ্যাঁ আমি বড় হয়ে গেছি। তাহলে 10টার দিকে ক্লাস করলে হবে না জি হুজুর, জি হবে, সেই জি হুজুর হবে। তাহলে সেহরি হুম, তখন নাই। হবে। অনেকে অনেকে অনেক প্রবলেম হয় সেই সময় হ্যাঁ হুজুর হলে তাহলে ভালো হতো। ক্লাসই না। হ্যাঁ হুজুর ক্লাস আমাদের ঈদের ছুটি দিবে কোন দিন? এই তো দিয়ে দিব ঈদের ছুটি ইনশাল্লাহ কয়দিন কবে কয়দিন? দিবেন? কোন রমজানে, কোন রমজানে? আর ঈদের ছুটি তো আরো অনেক দেরি আছে হ্যাঁ রে হুজুর, বলেন না প্লিজ। ঈদের ছুটি আমি তো নিজেও জানি না যে ঈদ ঈদ কবে হবে ঈদ ঈদ আগে এইটা আসুক ক্লাস, তুমি ছুটি ঈদ দেয় কত কবে খুব হবে এটা জানেন না? তো 1 এপ্রিলে মনে হয়। আচ্ছা আচ্ছা কয়টা থেকে ক্লাস করবো বলো আরে রাত সেই 10টা থেকে। হ্যাঁ কাল সেই 10টা। রাত আরে 10টা এটা করে হুজুর, কিন্তু তাহাজ্জুদের রাত সময় করো। 10টা হবে, আসলে তোমার কোনো প্রবলেম হচ্ছে নাকি? আহনা তুমি কি আরে বলো আমি না গেম খেলি। যে রাত 9:30 থেকে গেলে ভালো। 9:30 তো তারা সাড়ে 12টা। না না সাড়ে তাহলে তো আর নয়টা ঘুম পাবে না। 9:30 বলছে আহনাদ 9:30 বলছে 9:30 বলছে তারা বিশ্বাস আমি হয় কিন্তু তারা আমার শেষ তারা হয় আমার তারা বিশ্বাস হতে হতে মানে 9:45 হয়ে যায় আপনি কি সাড়ে নয়টা তাড়াতাড়ি তারা না? আর না আপনার হুজুর, আপনি তো 10টা বাজে থাকতে পারবেন না বাসায়, কারণ আপনার বাসা থেকে মসজিদ কি দূরে? 5 মিনিট লাগে বাইকে বাইকে। 5 মিনিট লাগলে হুজুর আমি যদি বাইক জ্যাম চালাবো। থাকে আপনি 10টা বাজে আসতে পারবেন না। 10টা বাজে আসতে পারবো 10টা বাজে শুরু করতে পারবো আমি তাহলে 9:45 হুজুর 10টা বাজে দেন। 10টা হুজুর বাজে এটা দিয়ে মানে হ্যাঁ 10টার সময় না করে যে আমি একটু মোবাইল দেখি, তো একটু সারাদিন ধরে দেখি না, তখনই। রাখিস ধরা খাইছে একদিন মোবাইল দেখা যাবে না একদিন আর না তোমার প্রবলেম হবে ওই টাইমে জি না হুজুর। আচ্ছা তাহলে 10টা ওকে এটা আচ্ছা হুজুর, জি হুজুর, আমি ঠিক একটু আছে। আগে করবো। ওকে ঠিক আছে যাও আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সবাই দেখে আমাকে ছুটি দিয়ে দিল তা হুজুর আমরা দিই নাই। সবাই সালাম দিল। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে হুজুর সমস্যা দেখেন, নেই আমি এখনো কথা বলতে পারতেছি, ঠিক কিন্তু আছে আমি ক্লাসে সমস্যা নেই ঠিক আছে তাহলে আমি কালকে ক্লাস নবেদ কালকে 10টা ঠিক আছে জি জি, কালকে 10টায়। আসসালামু আলাইকুম। জি হুজুর। Bye.